বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: বক্তু মহর্ষ শেষন দিব্যা হাত্য বিভূতয় জাভি বিভূতি ভিলোকা নিমাংস্তং ব্যাপ্য তিষ্ঠসি। শ্রী প্রভুপাদের গীতার গান। যে যে বিভূতি বলে ভুবন চতুর্দশ ব্যাপিয়া রয়েছ তুমি সর্বত্র সে যশ, কিভাবে করিয়া চিন্তা তোমার মহিমা, হে যোগী তোমাকে জানি তাহা সে কহিবা। অনুবাদ: তুমি যে যে বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত দিব্য আত্মবিভূতির সম্যক রূপে বর্ণনা করতে কেবল তুমিই সমর্থ। তাৎপর্য: এই শ্লোকটি পড়ে মনে হয় অর্জুন যেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভগবদ্বত্তা সম্বন্ধে ইতিমধ্যে নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এইগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সব কিছুর দ্বারাই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তথাপি তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার অনন্ত বৈভবের কথা সবিস্তারে বর্ণনা করতে, যাতে ভবিষ্যতে মানুষ, বিশেষ করে নাস্তিকেরা বুঝতে পারে কিভাবে তিনি তার সমস্ত শক্তির প্রভাবে সর্বত্র ব্যাপ্ত হয়ে বিরাজ করছেন। এখানে আমাদের বোঝা উচিত, অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্নগুলো করেছেন সাধারণ মানুষের হয়ে, তাদের সন্দেহ দূর করার জন্য। শ্লোক: কথং বিদ্যা মোহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেশু কেশু চ ভাবেষু চিন্তহর্ষি ভগ বর্ণয়া। শ্রী প্রভুপাদের গীতার গান। কিভাবে বুঝিব আমি তোমার সে বৈভব, কৃপা করি তুমি মোরে কহ সে ভাব। অনুবাদ: হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে ধ্যান করব। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগ মায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তাঁর চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাঁকে দেখতে পারেন। অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে একজন সাধারণ মানুষ এই অনন্ত শক্তি সম্পন্ন সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক এবং অসুর শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলো করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত নিজে ভগবানের কৃপা লাভ করতেই শুধু উৎসাহী নন, তিনি অপরকেও কৃপা প্রদান করতে উৎসুক। অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়ার অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, শ্রীকৃষ্ণের কথা সব সময় সে চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্রই নিজেকে প্রকাশিত করছেন তা দেখবার চেষ্টা করতে হবে। শ্লোক: বিস্তরেণাত্মন যোগং বিভূতিং চ জনার্দন ভুয়ো কথয় তৃপ্তির্হি শীর্ণত নাস্তি মেহমৃতম। শ্রী প্রভুপাদের গীতার গান। হে জনার্দন, তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে সে অতি। পুনঃ পুনঃ বলো যদি তবু তৃপ্ত নই, অমৃত তোমার কথা মৃতত্ব না ক্ষয়। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তৃতভাবে আমাকে আবার বলো, কারণ তোমার উপদেশামৃত পান করেও আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শুনতে ইচ্ছা করি। তাৎপর্য: অনেকটা এই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন। তা হল, বয়ং তু ন বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাং রস জ্ঞানাং সাধু সাধু পদে পদে। অর্থাৎ বৈদিক শ্লোকে যার গুণ ও কীর্তন করা হয় সেই উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের
অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও তৃপ্তি হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তাঁর অপ্রাকৃত লীলা রস আস্বাদন করেন। তাই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণের তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে, বিশেষ করে ভগবান নিজেকে কিভাবে সর্বত্র ব্যক্ত করেন তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা ও বিবৃতি অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই রস আস্বাদন করা যায়। আধুনিক নাটক, নোভেল এবং ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই শান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানেরই অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যা ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নবনব রসের আস্বাদন লাভ করা যায়। শ্লোক শ্রী ভগবানুবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যা হাত্মবিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তান্ত বিস্তরস্য মে। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, বলি শুনো বিভূতি আমার, যাহার নাহিক অন্ত অনন্ত অপার। প্রধানত বলি কিছু শুনো মন দিয়া, কুরুশ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝো সে শুনিয়া। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নেই। কয়েকটি প্রধান প্রধান বিভূতি বলি, তুমি তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব এবং বৈভবের সম্যক ধারণা করা সম্ভব নয়। জীবের ইন্দ্রিয়গুলি অসম্পূর্ণ এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণকে জানতে চান, কিন্তু তাদের সেই প্রয়াস কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করার প্রয়াস নয়। পক্ষান্তরে তা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয়ের অমৃতময় মাধুর্য আস্বাদন করা। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। শ্রীকৃষ্ণের বৈভব এবং বিভিন্ন শক্তির কথা আলোচনা করে ভক্তরা দিব্য আনন্দ অনুভব করে, তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীব তার বৈভবের কুলকিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলিরই কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত কথাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারা যায়। ভগবানের শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে সম্যকভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এখানে বিভূতি বলতে ভগবানের সেই ঐশ্বর্যের কথা বোঝানো হয়েছে, যা সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ঐশ্বর্য ও তার দৈব শক্তির প্রকাশ কখনোই উপলব্ধি করতে পারে না। প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এইভাবে ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।